আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি হ্যান্ড এমব্রয়ডারি ওয়াচ। তো এটা কিভাবে বানালাম সম্পূর্ণ আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমেই আমি একটু কার্বন পেপার দিয়ে ডিজাইনটা এঁকে নিলাম, একটা সাইড ডিজাইন করে এমনি, তারপরে ওইটাকে আমি ট্রেসিং পেপার দিয়ে ডাবল করে নিয়েছি, তারপর কার্বন পেপার দিয়ে কাপড়ে ওঠালাম। তারপরে হচ্ছে এটাকে আমি একটু ব্যাক স্টিচ দিলাম, ডাল যা আছে সবগুলো আমি একটু ব্যাক স্টিচ দিয়ে করে নিলাম। ব্যাক স্টিচটা তো সবাই পারেন মোটামুটি, এর আগেও আমার কাজ দেওয়া আছে ব্যাক স্টিচ সেলাইটা কীভাবে করবেন। আর এটা হচ্ছে ফিশ বোন স্টিচ। তো ফিশ বোনটাও মোটামুটি সবাই পারেন, হয়তো বা অনেকেই পারেন কিন্তু নাম জানেন না। এটা হচ্ছে খুব সহজ একটা সেলাই, যেটাকে আমরা পাতা সেলাইও বলি। এটা হচ্ছে ফিশ বোন সেলাই। তারপর ডালগুলো যেখানে লাগবে সেখানে আমি ব্যাক স্টিচ দিলাম, এখানে পাতায় আবারও ফিশ বোন দিলাম। আর এখানে ফ্লাওয়ারটা হচ্ছে আমি এই কুশি কাটা দিয়ে করলাম। আর কুশি কাটা দিয়ে কীভাবে আমি ফ্লাওয়ারটা করলাম সেটাও আপনাদেরকে বলে দিব। আর এখানে আপনারা চাইলে সুতা দিয়েও করতে পারেন, সুই সুতা দিয়ে রোজ করতে পারেন। তারপর হচ্ছে আমি এখানে যে ইয়েটা করলাম, কলিটা করলাম, তো এখানে চাইলে আপনারা কলিটা যেভাবে করলাম সেভাবেও করতে পারেন। আর এখানে আমি ফ্লাওয়ারগুলো আঁকি কুশি দিয়ে বানিয়ে তারপর শুধু সেলাই করে বসিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে নট দিচ্ছি, নট সেলাই। আমি আপনাদেরকে পুরো 30 থেকে 40টা সেলাই একসাথে করে একটা ভিডিও বানিয়ে আপনাদের জন্য দিয়ে দিব আমার চ্যানেলটিতে। সেখান থেকে পরবর্তী আমি যেই কাজগুলো দিব, আপনারা যদি একসাথে সবগুলো দেখেন তাহলে আপনাদের জন্য আরও বেশি সহজ হয়ে যাবে। এটা হচ্ছে নট স্টিচ। আর কলিটা দিব আমরা একটু মাঝখান থেকে, নট স্টিচ দিব 2বার পেঁচিয়ে একটু লুজ করে, তারপর সাইড থেকে আমি আবারও সেলাই করে নেব যেন দেখতে একটু গোলাপের কলির মতো লাগে। এই যে সাইড দিয়ে একটু সেলাই করে দিব। একইভাবে আমি পাশের কলিটাও করে নেব। কলিটা এভাবে করে নেব। একইভাবে আমি সম্পূর্ণ কাজটা করব, কারণ এই পাশটা আর ওই পাশটা একই রকম, শুধু আমি কপি করে দিয়েছিলাম, তো সেম পুরাটাই। তারপর হচ্ছে আমি নাম্বারটা করে নেব। এখন নাম্বারটা করে নেব, পুরাটা এঁকে নিলাম। আর এখানে হচ্ছে আমার যে সুতাটা নিলাম যে কুশি কাটার কাজটা করার জন্য, লাচ্ছি সুতাটাই নিলাম ডাবল করে। প্রথমে আমি 6টা চেইন দিব, আরেকটা এক্সট্রা দিব, দিয়ে তারপরে স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। আপনাদের টেনে দেখার দরকার নেই, যেখানে আমার লাগবে না সেখানে আমি নিজেই টেনে দিয়েছি। যতটুকু আপনাদের দেখার প্রয়োজন ততটুকু শুধু দেখেন। 3টা চেইন নেব, তারপর হচ্ছে 3টা ডাবল ক্রোশেট নেব, 3টা ডাবল ক্রোশেট নিয়ে আবারও 3টা চেইন দিয়ে স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। একইভাবে হচ্ছে আমি 3টা পাপড়ি করব। 3টা চেইন, 3টা ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে আবার 3টা চেইন, 3টা চেইন দিয়ে একটা স্লিপ নট, এইভাবে একটা পাপড়ি হয়ে যাবে। এই যে এখন 3টা চেইন দিয়ে একটা স্লিপ নট দিয়ে নেব। একইভাবে আমি হচ্ছে আরও বাকি 2টা পাপড়ি করব। 3টা চেইন দিলাম, তারপর হচ্ছে এই যে একইভাবে আমি একটু এখানে দ্রুত করে দিয়েছি যেহেতু একই রকম।
আর আমরা যদি ওই যে মাঝখানে একটা বড় ফ্লাওয়ার, তারপর হচ্ছে দুই সাইড দিয়ে একটু ছোট ফ্লাওয়ার, যদি আমি ছোটোটা করি তাহলে আমার এতটুকু করলেই হয়ে যাবে। তাও ওইটা আমি আবারও দেখিয়ে দিয়েছি। আচ্ছা, পাপড়ির পিছনে আমার এখানে স্লিপ নট দিয়ে মাঝখানে আমি একটু আটকে নেব, পাপড়িটা উল্টে। তারপর হচ্ছে আমি 5টা চেইন দিব, দিয়ে পরের যে পাপড়ি আছে তার মাঝখানেও আমি একটু স্লিপ নট দিয়ে আটকে নেব। একইভাবে আমি পাপড়ির নিচে 3টা পাপড়ি করব। 3টা পাপড়ি করলে উপরে 3টা পাপড়ি, নিচে 3টা পাপড়ি, তখন দেখতে একটু সুন্দর লাগবে, গোলাপ ফুলের মতো লাগবে এটা দেখতে। এই যে এখানে স্লিপ নট দিলাম, দিয়ে তারপর আমি এটাকে আটকে নেব। এখন আরেকটা ঘর করব, 5টা চেইন দিলাম, এই যে আমার শেষ হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে চেইনগুলো তুললাম, এই চেইনের ভিতরে হচ্ছে আমরা ডাবল ক্রোশেট দেব। ডাবল ক্রোশেট, এই যে প্রথমে স্লিপ নট দিয়ে একটা ঘরে গেলাম, 3টা চেইন দিব, তারপর হচ্ছে আমরা 5টা করে ডাবল ক্রোশেট দেব। প্রথম দিয়েছিলাম 3টা, এখন ঘরটা যেহেতু একটু বড় এবং নিচের পাপড়ি তুলনামূলক একটু বড় হয়, যার জন্য 5টা ডাবল ক্রোশেট দেব, আবারও 3টা চেইন দেব, দিয়ে আমরা স্লিপ নট দিয়ে পরের ঘরে চলে যাব। যারা কুশির বুনন পারবেন না তারা হচ্ছে আপনারা ওই সুই সুতা দিয়ে অনেক ধরনের ফ্লাওয়ার করা যায়, সেটা করে নেবেন। যে 3টা চেইন, আবার এটা যদি আপনি 9 তার দিয়ে করেন তখন আপনারা বেবিদের ড্রেসে, নেকে, বিভিন্ন জায়গায় ওই ফ্লাওয়ারটা বসানো যাবে। 3টা চেইন, 5টা ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে আবারও 3টা চেইন, 3টা চেইন দিয়ে জয়েন্ট দিয়ে দিব, আবার স্লিপ নট দিয়ে আমরা পরের ঘরে চলে যাব। 3টা ঘর যেরকম 3বার আমরা এভাবে করে নেব। 3টা চেইন, 5টা ডাবল ক্রোশেট, তাহলে আমাদের উপরে হচ্ছে 3টা পাপড়ি এবং নিচে হচ্ছে 3টা পাপড়ি, কিন্তু গ্যাপ যে জায়গায় সেই জায়গায় পাপড়িগুলো উঠবে, যেহেতু আমরা চেইনটা উপরের পাপড়ির নিচের মাঝখান থেকে তুললাম, সেই জন্য হচ্ছে আমার যে আবারও 3টা চেইন দিয়ে জয়েন করে নেব। শেষ হয়ে গেল। আপনারা যারা কুশি বুনন পারেন তাদের জন্য খুবই সহজ এই কাজটা। আমার হয়ে গেল ফ্লাওয়ারটা সুন্দর। এখানে আমি শেড সুতা ব্যবহার করেছি। এখন হচ্ছে সুই দিয়ে লাগিয়ে নেব। এটা চাইলে আমরা গ্লো দিয়েও আটকে নিতে পারতাম। যে গ্যাপে গ্যাপে আমাদের পাপড়িগুলো হয়েছে সেইখানে একটু সুতা দিয়ে আটকিয়ে নেব। এবার হচ্ছে আমি করে দেখাচ্ছি মাঝখানের যে সাইড দিয়ে যে ছোট ফ্লাওয়ার, এটা সেম আমি এটাকেও একই করব। 6টা চেইন নিয়ে তারপর জয়েন্ট করে দিব, তারপর প্রত্যেক ঘরে 3টা করে চেইন, 3টা করে ডাবল ক্রোশেট, আবার 3টা চেইন করে স্লিপ নট দিয়ে জয়েন। যেহেতু এর আগেরটা আপনারা দেখছেন সেই জন্য এটা একটু আমি দ্রুত করে নিয়েছি। আপনারা যদি এটা না বোঝেন তাহলে আগের যে গোলাপটা করলাম সেটার প্রথম অংশ যেটা সেম। এখন এই যে আমার হয়ে গেল, জয়েন করে নিলাম। এখন এটাকে সুন্দর করে লাগিয়ে নিব। এই যে নাম্বারগুলো আমি লিখে দিলাম। মেইন যে পার্টটা সেটা হচ্ছে ঘড়ির মেশিনটা। এই মেশিনগুলো আপনারা অনলাইনে কিনতে পারবেন বা বিভিন্ন ঘড়ির দোকানে যদি যান একটু কম মূল্যে কেনা যাবে, খুব বেশি দাম না। এটা একটু আপনার 60 থেকে 100 বা 150 এরকম দাম হবে, আরও বিভিন্ন দাম আছে। আপনারা কমেন্ট করলে আমি বলে দেবো কোন জায়গা থেকে আপনারা পাবেন এটা। আচ্ছা, তারপর হচ্ছে আমি প্রথমে পাতলা একটা নাট থাকবে এটা লাগিয়ে নিলাম, তারপর হচ্ছে মোটা নাটটা লাগিয়ে নিলাম। একটু টাইট করার জন্য আমি একটু প্লাসটা ব্যবহার করতে পারি, এখানে চাইলে হাতেও করা যায়, দরকার নেই এটা। তারপর হচ্ছে ঘড়ির কাঁটাটা লাগাবো। এখন হচ্ছে প্রথম আমি এই যে গোল্ডেন কালার ছোট কাঁটাটা, এটা আমি আগে রেডি করে নিয়েছিলাম, শুধুমাত্র কাঁটাটা কিভাবে লাগাবো এটা দেখায়নি, সেই জন্য আবারও আমি ঘড়িটা খুলে তারপর হচ্ছে গোল্ডেন কালার কাঁটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন হচ্ছে সেকেন্ডের কাঁটাটা দিব। এটা একটা সাদা জায়গা থাকবে, এখানে চাপ দেওয়ার পর সুন্দর করে একটু
আস্তে করে শব্দ হবে এবং ভিতরে চলে যাবে। এই যে আমার হয়ে গেল লাগানো। ঘড়ির ব্যাটারি শেষ, যার জন্য সেকেন্ডের কাঁটা খুব বেশি নড়ছে না। আচ্ছা, এখন গ্লাসটা দিয়ে নিব। এটা আমার ঘরে পড়া একটা পুরাতন ঘড়ি ছিল, তো সেই ঘড়িটাকে আমি একটু ডেকোরেশন করে নিলাম খুলে। আমরা যদি লাগানোর সিস্টেমটা জানি, আমরা কিন্তু চাইলে ঘরের যে আমাদের ঘড়িগুলো থাকে সেগুলো আমরা চাইলে ডিজাইন করতে পারবো। এখন সাইড দিয়ে একটু আটকিয়ে দিলাম। আর প্রথমবার যে কাঁটাটা আমি দিলাম তখন হচ্ছে ব্যাটারি ছিল, সেটা আবার ঠিকঠাক ছিল। এই যে আমার এটা হচ্ছে প্রথমবার এই কাঁটাটা লাগিয়ে নিয়েছিলাম, কিন্তু তখন ভিডিও করা হয়নি বলে আবারও করে নিয়েছি। কেমন হলো ঘড়িটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।